হ্যাঁ গো, শোনো না, এবারে বাণিজ্যে গেলে তুমি কবে ফিরবে আবার? তা ঠিক নেই গিন্নি। বাণিজ্য যতক্ষণ না সফল হচ্ছে ততক্ষণ এমুখো হতে পারবো না। কিন্তু ততদিন আমরা মা মেয়ে একা একা থাকবো কি করে? কিছুই করবার নেই গিন্নি। এবার আমাকে নিজেকে প্রমাণ করতেই হবে। আগের বার বাণিজ্যে গিয়ে সেইভাবে মুনাফা করে নিতে পারিনি বলে মোড়ল মশাই আমার ভাগের সমস্ত টাকাটাই বাজেয়াপ্ত করে নিয়েছিলেন। ওই মোড়লের জন্য যতই করো, ওর পেট কোনোদিন ভরবে না। তার থেকে তুমি নিজের একটা ব্যবসা খুলে বসো, দেখবে ধীরে ধীরে লাভের মুখ দেখবে। না গিন্নি, সেটা হয় না। এটা আমার মান ইজ্জতের বিষয়। আগের বার বাণিজ্যে যে ক্ষতি হয়েছিল তাতে আমার কোনো দোষ ছিল না, কিন্তু তাতেও আমাকে সকলে দোষারোপ করেছিল। এবারের বাণিজ্যে গিয়ে আমি এত মুনাফা করে আনবো যে মোড়ল মশাই একেবারে চমকে উঠবেন। বাবা বাবা, বাণিজ্য থেকে ফেরবার সময় তুমি আমার জন্য নতুন জামা কিনে আনবে? আনবো মা, আনবো। তোমার জন্য নতুন জামা কিনে আনবো আমি। তুমি মন দিয়ে পড়াশোনা করবে কেমন? আমি এলাম গিন্নি। তোমরা অতি সাবধানে থাকবে। তুমিও সাবধানে যেও, আর তাড়াতাড়ি ফিরে এসো। বাঁচাও, বাঁচাও, আমাদের রক্ষা করো ভগবান। বাঁচাও, বাঁচাও। মা, এক গ্লাস জল পাওয়া যাবে? অনেক পিপাসা পেয়েছে। আপনি আসুন বুড়িমা, আমি আপনাকে জল এনে দিচ্ছি। আহ, বাঁচলাম রে মা। সেই কখন থেকে আমার জল পিপাসা পেয়েছে, কারো কাছে এক ফোঁটা জল পাইনি। আপনি কোথা থেকে আসছেন বুড়িমা? আপনার কেউ নেই? না রে বাছা, আমার আপনজন বলতে কেউ নেই। আমার যাওয়ারও কোনো জায়গা নেই। এক দুর্ঘটনায় আমি আমার আপনজনকে হারিয়েছি। আমিও এক দুর্ঘটনায় আমার স্বামীকে হারাই, তারপরে এই ছোট্ট মেয়েটাকে নিয়ে একাই সংসার করছি। আপনি আমাদের কাছে থেকে যান বুড়িমা। না রে বাছা, একই তোদের অভাবের সংসার,
তার ওপর আমি আর বোঝা হতে চাই না। আমি বরং মাঝে মাঝে এসে তোদের খবর নিয়ে যাব, কেমন? তুই আমাকে জল পান করালি, তার জন্য এই নে, এই উপহারটা রাখ। মা, কে এসেছিল? ওরা বাবার খবর দিয়ে গেল? না রে মা, একজন বুড়ি ঠাকুমা এসেছিল, এই পুঁটুলিটা আমাদেরকে দিয়ে গেল। ওতে কি আছে মা? আমি জানি না রে, পরে দেখবো খন। তুই পুঁটুলিটা নিয়ে ঘরে গিয়ে রেখে দে, আমি আমার হাতের কাজগুলো শেষ করি। এই যে গোপালের বউ, তোমাকে মোড়ল মশাই এক্ষুনি ডেকে পাইতেছেন। মোড়ল মশাই আবার এখন কেন ডেকে পাঠালেন? আচ্ছা, তোমরা চলো, আমি আসছি। প্রীতিমা, আমাকে মোড়ল মশাই একবার ডেকেছেন, আমি ওনার সঙ্গে একবার দেখা করতে যাচ্ছি। তুই ঘরেই থাকিস মা, বাইরে মোটেই বেরোবি না। ঠিক আছে মা, তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। মোড়ল মশাই, আমাকে ডেকেছিলেন আপনি? হ্যাঁ লতা, তোমার সঙ্গে বিশেষ বিশেষ দরকার ছিল। হ্যাঁ, বলুন মোড়ল মশাই, কি দরকার? লতা, তুমি তো জানো তোমার স্বামী গোপাল আমার তরফ থেকে বাণিজ্যে রওনা দিয়েছিল, কিন্তু সেই বাণিজ্য স্থল পর্যন্ত পৌঁছে উঠতে পারেনি। এই কথাটা তো সবাই জানে মোড়ল মশাই। হ্যাঁ লতা, যে কথা সকলে জানে না সেটা হলো তোমার স্বামী গোপালকে আমার বাণিজ্য যাত্রার সমস্ত টাকা পয়সার দায়িত্ব দেওয়া ছিল। এখন সমুদ্র ঝড়ের সাথে তো সেই টাকা পয়সাগুলো চলে গেছে, কিন্তু এত ক্ষতি তো আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত মোড়ল মশাই? তোমার স্বামীকে সব মিলিয়ে প্রায় 1020 মতো টাকা দেওয়া ছিল। এখন তুমি সেই টাকা যে কোনো উপায়ে আমাকে ফেরত দাও। মোড়ল মশাই, আমার স্বামী নিখোঁজ হওয়ার পর থেকে আমার সংসার একদম ভেঙে পড়েছে। একটা বাচ্চা মেয়েকে নিয়ে আমি কোনো রকমে টেনে টুনে সংসার চালাচ্ছি। এখন আপনার এত টাকা আমি কোথা থেকে দেব মোড়ল মশাই? আপনি আমাদের দয়া করুন। না লতা, আমি তো কোনো কথা শুনবো না। আমার টাকায় তোমাদের পেট চলতো, এখন এত টাকা তো তোমার স্বামীর উপর দায়িত্ব দেওয়া ছিল, তাহলে ফেরতও তোমাকেই দিতে হবে লতা। মোড়ল মশাই, আমাকে এখানে এই মুহূর্তে চাবুকে করে মেরে মেরে ফেললেও আমার কাছ থেকে 1 টাকাও আপনি বার করতে পারবেন না। আমি একদমই নিঃস্ব মোড়ল মশাই, একদমই নিঃস্ব। আমাকে দয়া করুন মোড়ল মশাই। দয়া করতে পারি তোমাকে, টাকা তোমাকে দিতে হবে না, কিন্তু আমার একটা শর্ত আছে। সেটা যদি মেনে নিতে পারো
তাহলেই কিছু একটা ব্যবস্থা করতে পারি। কি শর্ত মোড়ল মশাই? আপনার সমস্ত শর্তে আমি রাজি আছি। দেখো, ভেবে চিন্তে কথা বলছো তো? হ্যাঁ মোড়ল মশাই, আপনি বলুন কি শর্ত? উম, আমাকে তোমার ওই বাড়িখানা দিয়ে দিতে হবে। এ কেমন শর্ত মোড়ল মশাই? আপনাকে যদি আমি বাড়িটা দিয়ে দিই, তাহলে তাহলে আমরা থাকবো কোথায়? সেটা তো আমি বলতে পারবো না। তুমি আমাকে কথা দিয়েছিলে। এখন কথা মতো তুমি আজই যত তাড়াতাড়ি সম্ভব তোমার বাড়ি ছেড়ে চলে যাও। কিন্তু ভাঙা বাড়িটা থেকে আপনি কি পাবেন? আমি যাই পাই না সেটা তোমার দেখবার দরকার নেই। তোমাকে চলে যেতে বলেছি, তুমি এখান থেকে চলে যাও। না হলে পাইক পেয়াদা দিয়ে জোর জবস্তি করে তোমাকে এখান থেকে হটাতে হবে, বুঝলে? তার কোনো দরকার নেই মোড়ল মশাই। আমরা আজই এই বাড়ি ছেড়ে চলে যাব অনেক দূরে। প্রণাম নেবেন। কি হলো মা? তুমি কাঁদছো কেন? প্রীতিমা, আমাদের এই মুহূর্তে এই বাড়িটা ছেড়ে চলে যেতে হবে মা। কেন মা? আমরা আবার কি করলাম? জানি না রে মা, আমাদের কি দোষ। চল, আর এখানে থেকে লাভ নেই। সমস্ত কিছু ছেড়ে দিয়ে এখান থেকে চলে যাই। মা, এই পুঁটুলিটা আমি নিয়ে নিয়েছি। চলো এবার আমরা এখান থেকে চলে যাই। মা, এই যে সন্ধ্যার অন্ধকার নেমে এলো, এখন আমরা এই জঙ্গলের মধ্যে থাকবো কোথায়? চল মা, যত দ্রুত পারি হেঁটে এই জঙ্গল থেকে বেরোতে হবে। মা দেখো, ওইখানে একটা ছোট্ট ঘর দেখা যাচ্ছে। ওই ঘরটা কার হতে পারে বলো তো? জানি না রে মা, হয়তো কোনো সাধু সন্ন্যাসী এসে থাকেন। মা, অনেকটা হেঁটে আমার যে খুব খিদে আর পিপাসা পেয়ে গেছে। চলো না মা, আমরা ওই সাধু বাবার কাছ থেকে কিছু খাবার আর জল নিয়ে আসি। আচ্ছা, তাই চল মা। ভেতরে কেউ আছেন? দয়া করে একটু বেরিয়ে আসুন না। আপনার কাছে একটু জল পাওয়া যাবে? আমার মেয়েটার অনেকক্ষণ থেকে জল পিপাসা পেয়েছে। লতা, তুমি? ওগো তুমি? আমি কি ঠিক শুনছি? তুমি এখনো? আমরা তো ভেবেছিলাম।
অনেক কষ্টে ভাগ্যের জোরে বেঁচেছি গিন্নি। প্রীতি, কেমন আছো তুমি মা? বাবা তুমি? এসো এসো, তোমরা কুটিরের মধ্যে এসো। এখানে আমাদের কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। তারপর তারপর কি হলো বাবা? তারপর আমার আর কিছুই মনে নেই। যখন নৌবহর ডুবলো, চোখের সামনে শুধু জল আর জল। যখন চোখ খুললাম তখন একজন বুড়িমার মুখ আমার সামনে ভেসে উঠল। তিনি আমাকে মরণাপন্ন দশা থেকে মুক্ত করে আনলেন তার সেবা শুশ্রূষার মাধ্যমে। কিন্তু কিন্তু সেই বুড়িমা গেলেন কোথায়? তাকে তো দেখতে পেলাম না। আমার অবস্থার একটু উন্নতি হওয়ার সাথে সাথেই তিনি আর এখানে থাকলেন না। আমি অনেক অনুরোধ করলাম, কিন্তু তিনি কিছুতেই সেই অনুরোধ শুনলেন না। শেষে আমি একটা সোনার মোহর একটা পুঁটুলিতে বেঁধে তার হাতে দিই। বাবা, এই পুটুলিটা না তো? হ্যাঁ হ্যাঁ, এই তো সেই পুঁটুলি। এর মধ্যেই সেই সোনার মোহর আছে। ওই মোড়ল একটা চশমখোর। স্বয়ং ওপরওয়ালা ছাড়া কেউ ওকে শাস্তি দিতে পারবে না। তবে যা হয় মঙ্গলের জন্যই হয়। তুমি সুস্থ হওয়ার পর আমাদের কাছে ফিরে যাওনি কেন? আমি ভেবেছিলাম হয়তো আমার মৃত্যুর সংবাদ শুনে মোড়ল তোমাদের অর্থ দিয়ে কিছু সাহায্য করবে, তাই জন্যই আমি ফিরে যাইনি আর। কিন্তু এখন দেখছি সম্পূর্ণ তার বিপরীত। কিন্তু দেখো, ওপরওয়ালা ঠিক আমাদের আবার একসঙ্গে করে দিলেন। তুমি ঠিকই বলেছ গিন্নি। ওই ভাঙা বাড়িতে তোমাদের থাকতে এমনিতেই খুব কষ্ট হতো। এখন আমার কাছে যে পরিমাণ টাকা পয়সা অর্থ সম্পত্তি আছে, তা দিয়ে আমরা বহু দূরের গ্রামে একটা খুব সুন্দর নতুন বাড়ি তৈরি করে থাকবো। কিন্তু এত অর্থ সম্পত্তি তুমি পেলে কোথায় বাবা? কেন? নৌবহর ডুবে যাওয়ার আগে আমি যে বুদ্ধি করে সমস্ত অর্থ এবং টাকা পয়সা একটা কাঠের সিন্ধুকে বন্দি করে আমার কোমরের সাথে বেঁধে নিয়েছিলাম, সেই সিন্ধুকের ভেতর প্রচুর অর্থ সম্পত্তি আছে।